হ্যালো এভরিওয়ান, জাভা প্রোগ্রামিং এর এই পর্বে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি এমডি আরাফাত। তো যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে রাখবেন। আর গত পর্বে আমরা 3 ডাইমেনশনাল অ্যারে নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে আমরা থিওরিটিক্যালি 3 ডাইমেনশনাল অ্যারে নিয়ে আলোচনা করেছি। সো আজকের এই পর্বে আমরা প্র্যাকটিক্যালি কাজ করার চেষ্টা করব। সো চলেন আমরা কথা না বাড়িয়ে শুরু করি। সো এখানে সিম্পলি আমি আমার নেটবিসটা ওপেন করে নিলাম। এখান থেকে জাস্ট আমরা একটা নিউ প্রজেক্ট তৈরি করে নিচ্ছি, যে কোনো নাম হতে পারে, যেহেতু আমরা 3 ডাইমেনশনাল অ্যারে নিয়ে আলোচনা করতেছি। সো আমরা ধরেন প্রজেক্ট নাম দিলাম 3 ধরেন ডি। ওকে, যে কোনো নামে দিতে পারেন আপনারা, কোনো সমস্যা নেই। সো সর্বপ্রথম আমরা গত পর্বে কিন্তু থিওরিটিক্যালি দেখেছি যে 3 ডাইমেনশনাল অ্যারে কীভাবে ইনিশিয়ালাইজ করতে হয়। সো আমরা সর্বপ্রথম ইনিশিয়ালাইজেশনের পার্টটা করে ফেলি। সো একটা অ্যারের একটা ডেটা টাইপ দিলাম, ধরেন ইন্টিজার টাইপের আমি একটা অ্যারে তৈরি করতে চাচ্ছি এবং অ্যারের একটা নাম দিলাম। ঠিক আছে, সো যে কোনো নাম হতে পারে, ধরেন আমি দিলাম নাম্বার দিলাম। ওকে, সো আমি এরপর যেহেতু 3 ডাইমেনশনাল সেহেতু আমাকে ডাইমেনশন ইউজ করতে হবে 3টা, খেয়াল রাখবেন। ঠিক আছে, সো এরপর আমরা ইকুয়াল দিয়ে আমরা 2 ডাইমেনশনাল অ্যারে নিয়ে যখন আলোচনা করেছিলাম সেখানে আমরা দেখেছিলাম যে একসাথে আপনি কিভাবে সবগুলো ভ্যালু ইনসার্ট করে দিতে পারেন। ধরেন আমরা দুইটা 2 ডাইমেনশনাল অ্যারের ভ্যালু রাখবো, দুইটা 2 ডাইমেনশনাল অ্যারের ভ্যালু রাখবো। সো ধরেন সিম্পলি আমি প্রথম আমার অ্যারের জন্য আমি দুইটা, যেহেতু আমার ওখানে রো ছিল 2টা, কলাম ছিল 3টা করে, দ্যাট মিন্স আমার টোটাল 6টা ভ্যালু আমি স্টোর করতে পারবো। সো আমি ধরেন প্রথম ম্যাট্রিক্স অ্যারের জন্য আমি 6টা ভ্যালু স্টোর করে নিচ্ছি। ঠিক আছে, ধরেন আমি প্রথমটাতে ভ্যালু স্টোর করলাম ধরেন 1। ঠিক আছে, এরপরটাতে আমি ভ্যালু স্টোর করলাম 2 এবং এরপরটাতে ভ্যালু স্টোর করলাম ধরেন আমি 3। ঠিক আছে, সো আমার একটা রো এর কাজ শেষ, একটা রো এর কাজ শেষ। সো এরপর আমরা সেকেন্ড রো এর কাজটা করি। ধরেন এখানে আমি আরও 3টা ভ্যালু স্টোর করি, ধরেন 4 দেন 5 দেন 6। ঠিক আছে, ফাইন। এখন আমরা কি করতে চাচ্ছি, এখন যেহেতু আমাদের আরও একটা অ্যারে ছিল এবং সেটাতেও ঠিক সেম 2টা রো এবং 3টা করে কলাম ছিল, সো ঠিক সেম আমি আরও একটা ধরেন ভ্যালু এখানে স্টোর করে নিচ্ছি। ঠিক আছে, অবশ্যই সেপারেট করার জন্য আপনার কমা ইউজ করতে হবে, খেয়াল রাখবেন। এবং এখানেও আমি কি করতেছি, আমি 2টা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমি আমার অ্যারেগুলোকে একসাথে করে দিচ্ছি। ঠিক আছে, অর্থাৎ ধরেন এই সেকেন্ড ব্র্যাকেট আমি ইউজ করতেছি এই রো এর জন্য এবং এই সেকেন্ড ব্র্যাকেটটা আমি ইউজ করতেছি এই রো এর জন্য, এবং দুইটাকে আমি একসাথে একটা অ্যারের মধ্যে স্টোর করার জন্য দুই পাশে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ব্লক করে দিলাম। ঠিক আছে, ফাইন। এখন আমি এর মধ্যে ধরেন আরও 2টা ভ্যালু রাখবো, ধরেন আমি এখানে রাখতেছি 7, দেন এরপর আমি রাখতেছি ধরেন 8, এরপর আমি রাখতেছি ধরেন 9। ঠিক আছে, এবং এরপরেও ঠিক সেম আমি আবার একটা অ্যারে নিচ্ছি এবং সেটার মধ্যে আমি ভ্যালু রাখতেছি কত, ধরেন 10, দেন আমি রাখতেছি 11, দেন আমি রাখতেছি 12। ঠিক আছে, এখানে একটা ইরো শো করতেছে, কারণ হচ্ছে আমরা এই দুইটাকে সেপারেট করি নাই। সো এই দুইটা রোকে সেপারেট করার জন্য আমি একটা কমা ইউজ করবো, ঠিক সেমভাবে এখানেও আমরা কমা ইউজ করে দেবো। ঠিক আছে, আমাদের ইকুয়াল চলে গেছে, ফাইন। এখন আমাদের ইনিশিয়ালাইজেশনের পার্টটা শেষ, অর্থাৎ আমার এই 3 ডাইমেনশনাল অ্যারের মধ্যে আমার দুইটা করে কি আছে, 2টা 2 ডাইমেনশনাল অ্যারে আছে, যেগুলো রো হচ্ছে কত, রো হচ্ছে 2টা, কলাম হচ্ছে 3টা। রো হচ্ছে কয়টা, রো হচ্ছে আমার এই একটা, এই একটা, এবং কলাম হচ্ছে আমার 1টা 2টা 3টা, যেহেতু প্রতিটা ভ্যালু স্টোর হওয়ার জন্য একটা ইন্ডেক্স নাম্বার লাগবে। ঠিক আছে, ফাইন। এখন আমরা এগুলোকে কিভাবে চাইলে প্রিন্ট করতে পারি, কিভাবে আমরা প্রিন্ট করতে পারি। সো প্রিন্ট করার জন্য আমরা আগেই বলছিলাম যে এখানে আমাদের লুপ ইউজ করতে হবে কয়টা, 3টা, একটা আমাদের অ্যারের জন্য, একটা আমাদের রো এর জন্য, একটা হচ্ছে আমাদের কলামের জন্য। সো গত পর্বে আমরা আলোচনা করেছিলাম আমাদের প্রথম যে ব্রেসেসটা আছে সেটা কিসে, সেটা কাকে ইন্টিগ্রেট করে, সেটা করে আমার রো, সরি অ্যারের নাম্বারকে, আমার অ্যারের নাম্বারকে সেই এটা দ্বারা এই ফার্স্ট ব্রেসেস হচ্ছে ইন্টিগ্রেট করে, সেকেন্ড ব্রেসেসটা ইন্টিগ্রেট করে রো নাম্বারকে, এবং থার্ড ব্রেসেসটা ইন্টিগ্রেট করে কলাম নাম্বারকে। ঠিক আছে, ফাইন। এখন আমরা কি করছি, আমরা এই আমাদের যেই অ্যারেটা আমরা তৈরি করলাম এই অ্যারের বাইরে এসে আমরা এখন ধরেন 3টা ফর লুপ চালাবো। এখন আমাদের ফর লুপ প্রথমটা আমাদের কার জন্য, অ্যারের জন্য। ঠিক আছে, সো আমি ধরেন বলছি যে ইন্টিজার আই নামে একটা ভেরিয়েবল নিলাম এবং সেটার মান শুরু হচ্ছে কোত্থেকে, 0 থেকে, কেননা আমার ইন্ডেক্স নাম্বারগুলো শুরু হয় কোত্থেকে, 0 থেকে, খেয়াল রাখবেন। এখানে আপনি কিন্তু 1 দিতে পারবেন না, আমাদের ইন্ডেক্স নাম্বার শুরু হচ্ছে 0 থেকে। ঠিক আছে, ফাইন। এখন আমি বললাম যে আই ইজ লেস দেন কতক্ষণ পর্যন্ত চলবে, 2 পর্যন্ত চলবে। কেন 2 পর্যন্ত চলবে, কারণ আমার টোটাল অ্যারে আছে কয়টা, অ্যারে আছে টোটাল আমার একটা অ্যারে, এই 2টা অ্যারে, 2টা অ্যারের জন্য আমার, তাহলে এটা 0 হলে এটা হচ্ছে 1, এই পুরো অ্যারেটা হচ্ছে 0 আর এই পুরো অ্যারেটা হচ্ছে 1, তার মানে আমার 0 এবং 1 পর্যন্ত চললেই হয়। যখন সে 2 পাবে তখন তাকে আমি বললাম যে তুমি লুপ থেকে বেরিয়ে যাও, আর লুপ আমার চলা লাগবে না। ফাইন, এখন আমি বলে দিলাম আই প্লাস প্লাস। এতটুকুই আশা করি কারো কোনো প্রবলেম নেই, কেননা আমরা গত পর্বে 2 ডাইমেনশনাল অ্যারে নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। সো এখানে এতটুকুতে আপনাদের কোনো সমস্যা থাকার কথা না। সো এরপরে আমি আরও একটা ফর লুপ ইউজ করছি, এটা কার জন্য, এটা হচ্ছে আমাদের
আমাদের যে রো নাম্বার আছে তার জন্য, সো আমি ঠিক সেমভাবে বললাম ইন্টিজার যে এটার ইন্ডেক্স শুরু হচ্ছে রো নাম্বারও শুরু হয় কোথা থেকে, ইন্ডেক্স 0 থেকে। সবগুলো ইন্ডেক্সই কিন্তু শুরু হয় কোথা থেকে, 0 থেকে, একটু খেয়াল রাখবেন। ওকে ফাইন। এরপর আমরা বলছি যে আমার যে কতক্ষণ পর্যন্ত চলবে, যে ইজ লেস দেন, আমি এটাকেও বলে দিলাম সেম 2। কেন বলে দিলাম 2? কেননা আমার রো কয়টা, রো কিন্তু 2টা করে, দেখেন আমার টোটাল অ্যারেও 2টা, আর একটা অ্যারের আন্ডারে রো হচ্ছে 2টা, এই একটা রো এবং এই একটা রো, 2টা রো, ঠিক আছে। সো এরপর আমি বলে দিলাম যে আমাদের যে প্লাস প্লাস, ফাইন। এখন আমাদের অ্যারেরটা চলে গেছে, আমাদের রো এরটাও চলে গেছে। এখন আমাদেরকে আরও একটা ফর লুপ ইউজ করতে হবে, কার জন্য, আমাদের কলামের জন্য, ঠিক আছে। সো আমরা আরও একটা ফর লুপ ইউজ করতেছি। সো ফর আমি বলে দিলাম এটা যে কোনো, আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি যে কোনো নাম, ধরেন আমি কে এর ইন্ডেক্সটা শুরু হচ্ছে কোত্থেকে, 0 থেকে, কেননা কলামের ইন্ডেক্সটা শুরু হয় কোত্থেকে, 0 থেকে, ফাইন। এখন আমি বলে দিচ্ছি যে আমার কে কতক্ষণ পর্যন্ত চলবে, ইজ লেস দেন যতক্ষণ পর্যন্ত 3 হবে। এখানে 3 কেন দিলাম, কেননা আমার কলাম আছে কয়টা, একটা, দুইটা, তিনটা, সবগুলোতে কলাম আছে কয়টা করে, সবগুলো রোতে কলাম আছে কিন্তু 3টা করে, তাই না। সো আমার এটার ইন্ডেক্স যদি 0 হয়, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, দ্যাট মিনস 0 থেকে 2 পর্যন্ত চলবে। 3 যখন পাবে তখন আর লুপ চলার দরকার নাই, ঠিক আছে। সো আমি বলে দিলাম কে প্লাস প্লাস, ঠিক আছে, ফাইন। এখন আমরা কি করছি, এখন আমরা এই লুপের মধ্যে আমরা এখন এর ভ্যালুগুলোকে প্রিন্ট করে দিব, অর্থাৎ এই অ্যারের ভ্যালুগুলোকে আমরা কি করব, প্রিন্ট করে দিব, খেয়াল রাখবেন। সো এই অ্যারের ভ্যালুগুলোকে আমরা কীভাবে প্রিন্ট করতে পারি সেটা আমরা সবাই জানি। সো আমি সিম্পলি বলে দিচ্ছি যে আমাদের সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএনের মধ্যে, সো সিম্পলি আমি প্রথমে কি করছি, আমি একটা স্পেস দিয়ে নিচ্ছি, ঠিক আছে। সো এরপর আমি এর সাথে কনকেট করে দিচ্ছি কার ভ্যালুটাকে, ভেরিয়েবলে যে ইন্ডেক্স নাম্বারগুলো আছে সেগুলোকে আমি প্রিন্ট করে দিচ্ছি। সো প্রথম ইন্ডেক্স কার আই এর ইন্ডেক্স, অর্থাৎ আমার অ্যারেগুলো আছে কার মধ্যে, অ্যারেগুলো আছে আমার আই এর মধ্যে, তাই না। অ্যারেগুলোকে আমি নিছি কার মধ্যে, আই এর মধ্যে। এরপর আমি অ্যারের মধ্যে যে রোগুলো আছে সেগুলোকে আমি নিছি কার মধ্যে, জে এর মধ্যে, এবং এর কলাম, প্রতিটা রো এর আন্ডারে কলামগুলো নিছি আমি কে এর মধ্যে। সো আমি আই, জে এবং কে এর ইন্ডেক্সগুলো যদি প্রিন্ট করে দিই, তাহলে সে আমাকে প্রিন্ট করে দেখানোর কথা। দেখি আমরা রান করে কি হয়। সো আমি রান করার পর দেখেন সে কিন্তু আমাকে এই 1 থেকে শুরু করে 1 2 3 4 5 6 7 8 থেকে 9 10 11 12, সো 12 পর্যন্ত কী করলো, সে আমাকে প্রিন্ট করে দিল। সো আমি যে ভ্যালুগুলো দিছিলাম সেগুলো কিন্তু সে আমাকে প্রিন্ট করে দেখাচ্ছে। কিন্তু আমি তো এভাবে চাচ্ছি না, আমি চাচ্ছি কি, আমি চাচ্ছি যে আমার প্রতিটা রো যেভাবে আছে সে আমাকে সেভাবে যেন শো করে, অর্থাৎ এক একটা রো এর পরে যেন সে নিচে লাইনে চলে যায় এবং একটা এরে থেকে যেন আরেকটা এরেকে সে পৃথক করে আমাকে দেখায়। তাহলে সেটার জন্য কী করতে হবে আমাদেরকে, সিম্পলি আমরা এখানে প্রিন্ট এলএনের পরিবর্তে আমরা এখানে প্রিন্ট একটা মেথড ইউজ করে দিই এবং আবার রান করি। আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সবগুলো দেখা দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখন আমি রান করি, তাহলে দেখেন সে কিন্তু সবগুলো পাশাপাশি আমাকে শো করতেছে। কিন্তু আমি চাচ্ছি হ্যাঁ পাশাপাশি সে আমাকে শো করুক, কিন্তু আমার এই এটা একটা রো এবং এরপরে এটা আরেকটা রো, এটা আরেকটা রো, ঠিক আছে না। সো আমি তো বুঝতেছি না যে আসলে এখানে কোন অ্যারের মধ্যে কি আছে বা রো কয়টা আছে, ঠিক আছে। সো আমি সিম্পলি এখানে কি করছি, আমি এই ফর লুপ, এই ফর লুপটা কার, এই ফর লুপটা হচ্ছে আমার কলামের, এবং এই ফর লুপটা কার, এই ফর লুপটা হচ্ছে আমার রো এর, তাই না। সো আমি সিম্পলি বলে দিচ্ছি যে আমার যখন একটা কলাম প্রিন্ট করা শেষ হয়ে যাবে, অর্থাৎ একটা রো এর আন্ডারে যতগুলো কলাম আছে সেগুলো যখন প্রিন্ট হয়ে যাবে, তখন তুমি আমাকে আরেকটা কি করে দাও, আরেকটা স্পেস দিয়ে আমাকে নিচে লাইনে নিয়ে যাও। সো আমি এখানে একটা সিম্পলি একটা সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন ইউজ করলাম। এখন আমরা রান করি। এখন আমরা রান করার পরে দেখেন সে কিন্তু আমাকে এই প্রতিটা রোকে কিন্তু আলাদা আলাদা করে প্রিন্ট করে দেখাচ্ছে, অর্থাৎ এটা এখন আমি বুঝতে পারছি যে এটা একটা রো, এটা একটা রো, এটা আরেকটা রো, এটা আরেকটা রো। এখন আমি বুঝতেছি না যে এখানে আমার দুইটা অ্যারে ছিল, সো এই দুইটা অ্যারের মধ্যে তফাৎটা কোথায়, অর্থাৎ এই দুটো অ্যারে এখানে কোথায় যাইয়া আলাদা হয়েছে সেটা আমি কিন্তু বুঝতেছি না। সো এটা করার জন্য আমাদের কি করতে হবে, এই এটা কার, এটা হচ্ছে আমাদের কলামের, এটা কার ক্লোজিং, এটা হচ্ছে আমার রো এর ক্লোজিং। সো আমি যে আমার যখন একটা অ্যারের আন্ডারে সবগুলো রো কলাম প্রিন্ট হয়ে যাবে, তখন সে আমাকে আরেকটা স্পেস দিয়ে নিচের অন্য যে অ্যারেটা আছে সেটাকে সে আলাদা করে দেয়। সো আমি সিম্পলি এই এই ফর লুপের বাইরে, অর্থাৎ আমার এই রো এর বাইরে এসে আমি আরেকটা তাকে বলে দিচ্ছি যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, অর্থাৎ আমাকে আরেকবার একটা স্পেস বলে দাও, একটা নিউ লাইন দিয়ে দাও। সো আমি এখন যদি রান করি, তাহলে দেখেন সে কী করতেছে, সে আমাকে 1 2 3, এখন আমি বুঝতেছি যে এটা একটা অ্যারে আর এটা হচ্ছে আরেকটা অ্যারে, সব দুটোটারই কিন্তু ইন্ডেক্স সেম, অর্থাৎ দুইটারই কিন্তু লেন্থ সেম,
দুইটাতেই দুইটা করে রো আছে, তিনটা করে কলাম আছে, কিন্তু এটা একটা অ্যারে, এটা আরেকটা অ্যারে। ঠিক আছে, ক্লিয়ার। ওকে, এটা ছিল আমাদের ম্যাট্রিক্স অ্যারের ক্ষেত্রে। সো এখন আমি চাই যে ধরেন আমার এখানে ভ্যালু তো সবগুলোতে সেম নাও হতে পারে, তাই না? দুইটাই আমার টু ডাইমেনশনাল অ্যারে, ঠিক আছে, কিংবা এখানে আমার আরও টু ডাইমেনশনাল অ্যারে আছে। সো এগুলো সবগুলো তো চাইলে ডিফারেন্স থাকতে পারে এলিমেন্টগুলো, সবগুলোতে যে তিনটা করে থাকবে এমন তো কোনো কথা নাই। কোনোটাতে তিনটা আছে, কোনোটাতে চারটা আছে, কোনোটাতে দুইটা আছে। সো সেক্ষেত্রে আমরা কি করব, আর যদি আমি না এক্স্যাক্টলি লেন্থ না জানি, সো আমরা কিন্তু গত পর্বে যখন টু ডাইমেনশনাল অ্যারে নিয়ে আমরা আলোচনা করেছিলাম, সেখানে কিন্তু আমরা লেন্থ কীভাবে ইউজ করতে হয় আমরা কিন্তু সেটা আপনাদেরকে দেখা দিয়েছিলাম। সো ঠিক সেম জিনিসটা আমরা এখানে ইমপ্লিমেন্ট করে দিই। ধরেন আমি এখানে সাইজটা তাকে বলে দিলাম না, আমি বললাম যে লেন্থ যেটা আছে সেটা আগে তুমি বের করো, তারপর সেটাকে তুমি প্রিন্ট করো। সো আমি তাকে সিম্পলি বলে দিচ্ছি যে আমার কোন অ্যারের ভ্যালুগুলো আমি প্রিন্ট করতে চাচ্ছি। আমি প্রিন্ট করতে চাচ্ছি আমার নাম্বার যে অ্যারেটা আছে সেই অ্যারের ভ্যালুগুলো আমি প্রিন্ট করতে চাচ্ছি। সো প্রথমটা আমার কি, প্রথমটা হচ্ছে আমার অ্যারের, প্রথমটা আমার কার জন্য, আইটা আমার কার জন্য, অ্যারের জন্য। ঠিক আছে, সো আমি অ্যারের মধ্যে বলে দিচ্ছি তাকে আমাদের এই টোটাল, অর্থাৎ অ্যারের নামের সাথে ডট দিয়ে আমরা লেন্থ তাকে বলে দিচ্ছি। এরপর এটা হচ্ছে আমাদের রো এর জন্য। সো রো এর ক্ষেত্রে আমাদের কি করতে হয়, আমরা এর আগে যখন কলামের জন্য করছিলাম তখন আমাদেরকে রো এর নাম্বারটা নিতে হয়েছে, আর এখন এই রোটা কার আন্ডারে আছে, একটা অ্যারের আন্ডারে আছে। তাহলে খেয়াল রাখবেন এখানে আমরা যখন করব তখন আমাকে তো অবশ্যই নাম্বার, অর্থাৎ যে অ্যারের নাম, মূল যে অ্যারের নাম সেটা তো আমাকে ইউজ করতেই হবে। সো এটার সাথে আমাকে একটা ইন্ডেক্স নাম্বার যোগ করতে হবে। সো এই ইন্ডেক্সটা কার হবে, এই ইন্ডেক্সটা হবে আমার অ্যারের, এই ইন্ডেক্সটা হবে আমার কার, অ্যারের। এখন এই অ্যারের ইন্ডেক্সগুলো কার মধ্যে আছে, অ্যারের ইন্ডেক্সগুলো আছে আমার আই নামক ভেরিয়েবলের মধ্যে। সো আমি নাম্বার অফ আই ইন্ডেক্স বলে দিলাম এবং এর সাথে ডট দিয়ে আমি এখন লেন্থটা তাকে বলে দিলাম। ঠিক আছে, বুঝতে পারছেন? ফাইন। সো যখন আমরা অ্যারের জন্য করছি তখন আমরা শুধুমাত্র আমাদের যে অ্যারের নাম আছে সেটার সাথে ডট লেন্থ ইউজ করলাম। যখন আমরা রো করতে গেলাম তখন দেখলাম যে এটা তো একটা অ্যারের আন্ডারে আছে। সো নাম্বার অ্যারের সাথে, অর্থাৎ অ্যারের নেমের সাথে আমরা অ্যারের ইন্ডেক্সটা বলে দিলাম। সো ইন্ডেক্সটা ছিল আমাদের আই এর মধ্যে, সেজন্য আমি আইটাকে বলে দিলাম এবং ডট লেন্থটা আমি ইউজ করলাম। ঠিক সেমভাবে যদি আমরা এখন কি করতেছি, এখন আমরা করবো হচ্ছে রো এর কাজ, সরি কলামের কাজ। সো কলামটা কার মধ্যে আছে, কলামটা আছে এক একটা রো এর আন্ডারে, অর্থাৎ এক একটা রো এর আন্ডারে তিনটা করে কলাম আছে বা চারটা করে কলাম আছে বা দুইটা করে কলাম আছে, তাই না? সো এখানে আমাদের কি করতে হবে, একটু বুদ্ধি খাটান। সো এখানে আমাদের না যে অ্যারের নামটা আছে সেটা তো আমাদেরকে নিতেই হবে। সো নিলাম, ফাইন। এরপর আমাদেরকে সিম্পলি বুঝতেছি যে আমাদেরকে ইন্ডেক্স ইউজ করতে হবে এবং কার কার ইন্ডেক্স ইউজ করতে হবে বলেন। প্রথমত আমাকে ইন্ডেক্স ইউজ করতে হবে আই এবং জে এর। ধরেন আমি এখানে আই এর ইন্ডেক্স ইউজ করলাম না, যদি আমি জে এর ইন্ডেক্স সরাসরি ইউজ করি তাহলে কিন্তু সে আমাকে একটা ইরো শো করতেছে, একটা ইরো শো করতেছে। ঠিক আছে, অ্যারেকে বাদ দিয়ে সরাসরি আপনি একটা রোকে অ্যাক্সেস করতে চাচ্ছেন, সেটা সে দিবে না যেহেতু এটা থ্রি ডাইমেনশনাল অ্যারে। সো সেজন্য কি করতে হবে, আপনাকে আগে অ্যারের ইন্ডেক্সটা বলে দিতে হবে, অর্থাৎ আই এর ইন্ডেক্সটা আপনাকে আগে বলে দিতে হবে এবং এরপর আপনাকে বলে দিতে হবে আপনার রো এর ইন্ডেক্স। অর্থাৎ প্রথমে সে চেক করবে কোন অ্যারের আন্ডারে আছে, এরপর সে চেক করবে কোন রো এর আন্ডারে আছে, তারপর সে কলামটাকে প্রিন্ট করবে। ক্লিয়ার? ঠিক আছে, এরপর আমরা কি করব, ডট লেন্থ যেটা ছিল আমাদের সেটা আমরা ইউজ করে দিব। ঠিক আছে, ফাইন। এতটুকু বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। সো এখন আমরা কি করব, এখন আমরা যদি রান করি তাহলে দেখেন আমার কিন্তু সেম আউটপুটটাই দেখাচ্ছে। এখন আমি একটু চেঞ্জ করে দিই। ঠিক আছে, ধরুন আমি এখানে দিলাম দুইটা, এটার মধ্যে তিনটা আছে, এটার মধ্যে দুইটা আছে এবং এটাতে কিন্তু তিনটা তিনটা করেই আছে। সো আমি যদি এখন আবার রান করি তাহলে কি হচ্ছে দেখেন, তাহলে কিন্তু এটাতে আমার তিনটা তিনটা করে প্রিন্ট করতেছে, কিন্তু এটাতে তিনটা প্রিন্ট করতে পারছে কিন্তু এটাতে দুইটা প্রিন্ট করছে, কারণ দুইটাই সে পাইছে। ক্লিয়ার? ফাইন। এখন ধরেন এখানে যদি আমার আরও একটা অ্যারে থাকতো, সো সেক্ষেত্রে আমরা কি করতাম, যদি আমাদের এখানে ধরেন আরও একটা অ্যারে থাকতো, সো সেক্ষেত্রে আমরা কি করতাম। সো ধরেন আমি এখানে আরও একটা অ্যারে নিচ্ছি, এগুলোকে আমি একটু ইয়া করে দিই। ওকে ফাইন, দেন ওকে ফাইন। এখন একটু ভালো করে খেয়াল করেন এখানে আমাদের কি হচ্ছে, এখানে আমাদের প্রথম রোতে তিনটে ভ্যালু আছে, সেকেন্ড রোতেও তিনটে ভ্যালু আছে প্রথম অ্যারের ক্ষেত্রে। দ্বিতীয় অ্যারের ক্ষেত্রে কি হলো, প্রথম রোতে ভ্যালু আছে তিনটা, পরের রোতে ভ্যালু আছে দুইটা, এবং তৃতীয় অ্যারেতে অর্থাৎ আমার 3 নাম্বার অ্যারেতে প্রথম রোতে ভ্যালু আছে তিনটা, সেকেন্ড রোতে ভ্যালু আছে পাঁচটা। এখন যদি আমি প্রিন্ট করি তাহলে কি হলো দেখেন, সে কিন্তু আমাকে প্রথম রোতে দেখাচ্ছে তিনটা তিনটা, ঠিক আছে, দ্বিতীয় রোতে দেখাচ্ছে প্রথম রোতে আছে তিনটা, দ্বিতীয় রোতে আছে দুইটা, এরপরের রোতে প্রথম রোতে আছে তিনটা এবং পরের রোতে আছে পাঁচটা ভ্যালু।
ক্লিয়ার? ঠিক আছে, দ্যাট মিনস এই ধরনের সিচুয়েশনকে আমরা বলবো জাগড অ্যারে, অর্থাৎ এই ধরনের অ্যারেকে আমরা বলবো কি ধরনের কি অ্যারে, জাগড অ্যারে। সো আপনি 2 ডাইমেনশনাল অ্যারেতে, 3 ডাইমেনশনাল অ্যারেতে দুটাতে আপনি জাগড অ্যারে নিয়ে এবং ম্যাট্রিক্স অ্যারে নিয়ে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। সো আমরা চাইলে এই প্রবলেমটাকে আমরা ফর লুপের পরিবর্তে চাইলে আমরা এনহান্সড ফর লুপ দিয়েও ইউজ করতে পারতাম, তো ফর ইচ লুপ যেটা আছে আমাদের সেটা দিয়ে আমরা ইউজ করতে পারতাম। সো নেক্সট ভিডিওতে আমরা ফর ইচ লুপ নিয়ে আলোচনা করার চেষ্টা করবো এবং দেখবো যে 2 ডাইমেনশনাল অ্যারে কিংবা 3 ডাইমেনশনাল অ্যারেতে আমরা ফর লুপের পরিবর্তে ফর ইচ লুপ কীভাবে ইউজ করতে পারি এবং ফর ইচ লুপ আমরা আসলে কেন ইউজ করি। সো এই সকল বিষয়গুলো নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো। সো আশা করি 3 ডাইমেনশনাল অ্যারে নিয়ে মোটামুটি কনসেপ্ট আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। যদি এরপর আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য। যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট টিউটোরিয়ালে সবার সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণ যদি আপনারা সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।